খেলা 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 ঐতিহাসিক খেলা ফুটবল খেলার মাঠে চলে আসছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী মাঠে। মাঠটা দেখতেছেন কত সুন্দর এবং আজকে এখানে হচ্ছে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফ্রিজের নাম নিতে না নিতেই মাঠের ভিতরে অটোরিকশার মাঝে ফ্রিজ নিয়ে হাজির খেলা কমিটি এবং সেই সাথে ব্যান্ড পার্টি দিয়ে দর্শক ঘরে দেখাইতেছে আজকের পুরস্কার সামগ্রী। আজকের খেলায় অংশগ্রহণকারী টিম হচ্ছে গোসিঙ্গা প্রবাসী ফুটবল একাদশ বনাম কুলগাঙ্গা সিংহছড়ি ফুটবল একাদশ। খেলা শুরু হওয়ার পূর্বেই উভয় টিম ওয়ার্ম আপ করে নিচ্ছে। আকাশি জার্সি পরিহিত টিম হচ্ছে গোসিঙ্গা প্রবাসী ফুটবল একাদশ। তাদের টিমে দেখা যাচ্ছে এক জাক ফরেনার খেলোয়াড়ের উপস্থিতি। অপরদিকে সবুজ জার্সি পরিহিত খেলোয়াড় সিংহশ্রী কুলগাঙ্গা ফুটবল একাদশ, তাদের টিমেও বেশ কয়েকজন ফরেনার খেলোয়াড়ের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফিফা কর্তৃক অনুমোদিত আজকের খেলার 3 জন পরিচালক তাদের ওয়ার্ম আপের কাজটাও সেরে নিচ্ছেন। আর আপনি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে? বলার এই মুহূর্তে খেলা উদ্বোধন হবে, বলার কিছু নাই, সামনে বলার সময় আছে, ইনশাল্লাহ বলবো। আস্তে আস্তে খেলার সকল প্রকার ফর্মালিটি শেষ হলো এবং ইতিমধ্যে খেলা আরম্ভ হবে এবং আরম্ভ হওয়ার আগে উভয় দলের সমর্থকদের ভিতরে প্রচুর পরিমাণে টেনশন লক্ষ্য করা যাচ্ছে। কেন খেলার মাঠে এত টেনশন? ইতিমধ্যে রেফারির বাঁশির সাথে সাথে খেলা আরম্ভ হয়ে গেল। আর আজকের খেলায় উভয় টিম কিন্তু প্রচন্ড ধরনের শক্তিশালী টিম। এক টিম অপর টিমকে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ, তাই টান টান উত্তেজনায় চলছে খেলা। ফুটবল খেলা মানে প্রচুর পরিমাণ বিনোদন এবং তার ভিতরে ধাক্কাধাক্কি, হুড়াহুড়ি, হালকা মারামারি এগুলা থাকবে। এই সকল কিছু মিলাই হচ্ছে প্রাণের ফুটবল। যেই ধরনের ফাউলগুলোকে রেফারি মনে করবে শাস্তিযোগ্য সেইগুলাতে কার্ড ব্যবহার করবেন, আর যদি মনে করেন শাস্তিযোগ্য না তাহলে সান্ত্বনা দিবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গোসিঙ্গা ফুটবল টিম একটি আত্মঘাতী গোল হজম করলো তাদের ফরেনার খেলোয়াড়ের কারণে, কিন্তু গোল হজম করার পর বিন্দু পরিমাণ থেমে নেই গোসিঙ্গা ফুটবল একাদশ। তারা মরিয়া হয়ে উঠেছে কিভাবে গোলগুলো পরিশোধ করতে পারবে। ভাই আপনি কি কমিটির লোক? গোসিঙ্গার লোক। ইতিমধ্যে গোসিঙ্গা ফুটবল একাদশ একটি পেনাল্টি হয়েছে, তবে পেনাল্টি হওয়ার আগে গোসিঙ্গা ফুটবল একাদশ কিন্তু একটি গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে এনেছিল। এখন দেখা যাক পেনাল্টিতে কি হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে প্রিয় দর্শক, পেনাল্টিতে গোসিঙ্গা ফুটবল একাদশ আরেকটি গোল করে 2-1 গোলে এগিয়ে গেল। সেই সাথে খেলার বিরতি চলছে। বাইরে থাকা ফরেনাররা ভিতরে এসে তাদের ফরেনার বন্ধুদেরকে বিভিন্ন সলা পরামর্শ দিচ্ছে। ফুটবল খেলা মানে বাদাম, মানে কি পরিমাণ বাদাম যে ফুটবল খেলার মধ্যে ভাই খাওয়া হয় এটা একমাত্র যারা মাঠে যা তারাই কইতে পারবো। আর এই বাদাম বিক্রেতা প্রচুর পরিমাণ মনের মধ্যে আনন্দ লয়ে বাদাম বিক্রি করতেছে। অপরদিকে দর্শকরা মনের আনন্দে বাদাম চাবাইতে চাবাইতে সময় পার করতেছে। কেবল মাঠে নয়, ছাদে এবং গাছের উপরে প্রচুর পরিমাণ দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আর এইদিকে জোড়ায় জোড়ায় 2 জন করে 4 জন বন্ধুর যে ভালোবাসা তা দেখে তো আমি মুগ্ধই হয়ে গেলাম। আবারও খেলার দ্বিতীয়ার্ধ আরম্ভ হয়ে গেল। সেই সাথে সিংহছড়ি ফুটবল একাডেমিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কেননা এত সুন্দর একটি আয়োজন করার জন্য। সিংহশ্রী এই খেলার মাঠ কিন্তু অন্যান্য মাঠের চাইতে কিছুটা ভিন্ন রকম। শীতলক্ষা নদীর তীরে বড়মা ব্রিজের কাছে এই সবুজ শ্যামল গাছপালায় ঘেরা হচ্ছে সিংহশ্রী ফুটবল মাঠ। যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় প্রত্যেকটা খেলায় প্রচুর পরিমাণে দর্শক হয় এই মাঠে, এবং গাছপালা অধিক পরিমাণে থাকায় খেলোয়াড়দের অক্সিজেন নিতেও তেমন কোনো সমস্যা হয় না। ইতিমধ্যে খেলার ফলাফল গোসিঙ্গা ফুটবল একাদশ 3 এবং কুলগাঙ্গা ফুটবল একাদশ 2। গোসিঙ্গা ফুটবল একাদশের গোলকিপার তানিম প্রাচীরের মতো দাঁড়ায় রয়েছে গোলবারের সামনে, যে জীবন দেওয়া হইলেও কোনো রকমের গোল হজম করা যাবে না। কারণ গোসিঙ্গা ফুটবল একাদশের টিম হচ্ছে তার নিজের টিম, তার এলাকার টিম। আর নিজের এলাকার সম্মান বাঁচানোর জন্য আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, এটাই স্বাভাবিক। গোসিঙ্গা ফুটবল একাদশকে ফাইনালে নিয়ে আসার জন্য তানিমের অবদান ব্যাপক। প্রত্যেকটা খেলায় জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে তার টিমকে জয়ী করার জন্য। ফুটবল খেলার মাঝে ইনজুরি একটা অংশ, কিন্তু কোনো টিম যদি গোল দিয়ে আগায় থাকে তাহলে টাইম পাস করার জন্য তারা প্রতিনিয়ত ইনজুরিতে পড়ে। আর ফরেনাররা এটার মধ্যে 100তে 100 প্রাণপণ চেষ্টা করে কুলগাঙ্গা ফুটবল একাডেমি খেলায় সমতা আনতে পারে না। এদিকে রেফারির বাঁশির পুতপুত শব্দে খেলার সমাপ্তি ঘটল। একদিকে কারো চোখে অস্ত্র এবং অন্যদিকে হাজার হাজার দর্শক মাঠের ভিতরে আনন্দ মিছিল নিয়ে যাচ্ছে। 3-2 গোলে আজকের খেলার বিজয়ী হলো গোসিঙ্গা প্রবাসী কল্যাণ ফুটবল একাডেমি। গোসিঙ্গা টিমের গোলকিপার তানিম ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিজয় উল্লাস করছে।
একটা টিমকে বিজয় এনে দিতে তার পিছনে অনেক গল্প থাকে, অনেক কারিগর থাকে। তাদেরই মধ্যে গোসিঙ্গা টিমের রয়েছে তানিম এবং রয়েছে সুমন। গোসিঙ্গা প্রবাসী কল্যাণ ফুটবল একাডেমিকে বিজয় আনার পিছনে তাদের কৃতিত্ব কখনোই অস্বীকার করা যাবে না। আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হয়েছে গোলকিপার তানিম। অটোতে করে আজকের খেলার প্রথম পুরস্কার ফ্রিজ নিয়ে চলে যাচ্ছে গোসিঙ্গা ফুটবল একাডেমির প্রিয় টিম ম্যানেজার আমাদের সুমন ভাই। একটা কথা আপনাদের জেনে রাখা দরকার, পুরস্কার বড় বিষয় না, বিজয়টাই বড় বিষয়। কেননা একটা পুরস্কারের যা মূল্য তার চাইতে 100 গুণ বেশি খরচ হয় একটা ফুটবল টিমকে জয় এনে দিতে। আজকের খেলার বিজয়ী টিমকে অভিনন্দন, এবং যারা বিজয়ী হতে পারেন নাই তাদেরকে সমবেদনা। ইনশাল্লাহ আপনারা সামনে পারবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে প্রিয় গোসিঙ্গাবাসী, অবশ্যই ভিডিওটা কিন্তু 500টা শেয়ার চাই মামা। অনেক কষ্ট করে ভিডিওটা করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।